আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকের রেসিপি গরুর দুধের মালাই চা। গরুর দুধ বা তরল দুধ দিয়ে এই চাটা বানিয়ে নিতে পারবেন। আজকের চায়ে কোনো রকম গুঁড়া দুধ ইউজ করব না। চলুন কথা না বাড়িয়ে ওর রেসিপিতেই চলে যাই। চা বানানোর জন্য চুলায় একটা মিল্ক প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। এটা আগে থেকেই জাল করা। আমি চায়ের কাপে 4 কাপ চা বানাবো। 2 কাপ দুধে চায়ের কাপে 4 কাপ চা হবে। দুধে যখন বলক আসতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 চা চামচ চা পাতা। আমি 1 কাপ দুধের জন্য 3 চা চামচ করে ব্যবহার করেছি। আর চায়ের কাপে হিসাব করলে 2 কাপ চায়ের জন্য 3 চা চামচ করে দিয়েছি। ঠিক সেই অনুপাতে আপনারা চা পাতাটা দিবেন। এতে দেখবেন আপনার চাটা একদম পারফেক্ট হবে। এখন ঠিক মিডিয়াম আছে এভাবে নেড়ে নেড়ে আমি চাটা জাল করে নেব। কারণ এই মালাই চাটা খুব সহজেই উতলে যায়। আমি নেড়ে চেড়ে ঠিক এভাবে জাল করতে থাকবো মিডিয়াম আছে, যতক্ষণ না আমি চায়ের পারফেক্ট কালারটা পাচ্ছি ততক্ষণ। 4-5 মিনিট জাল করার পর দেখেন চায়ের কালারটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এইটুকু চাতে 2 টেবিল চামচ চিনি একদম পারফেক্ট। এখন আবারও নেড়ে চেড়ে 2-3 মিনিট জাল করে নেব। লাস্ট 30 সেকেন্ডের মতো আমি চাটা হাই হিটে জাল করে নিচ্ছি। আর এভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে চাটা উতলে যাবে। চায়ের কালারটা দেখেন একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চাটা নামিয়ে ছেঁকে নিচ্ছি। যারা বেশি চা পছন্দ করেন তারা এই চাটা দেখলে মাস্ট তাদের চা খেতে ইচ্ছে করবে। চাটা ছেঁকে নিয়েছি, এখন গরম গরম পরিবেশন করার পালা। গুঁড়া দুধ ছাড়াও অনেক মজা করে চা বানানো যায়। আমার রেসিপিটা ফলো করে একবার এই মালাই চাটা বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি চায়ের প্রেমে পড়ে যাবেন। আর কথা বাড়াবো না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।